অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ল রিলেটেড একটি ইম্পর্টেন্ট রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে এসেছি। সেখানে আমরা দেখাবো যে ব্যাংকের যে ল অফিসার রিক্রুটমেন্টের জন্য আইবিপিএস পরীক্ষার মাধ্যমে যে রিক্রুটমেন্টটি হয়ে থাকে 2026-27 যে ভ্যাকেন্সি, যেটা অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেখানে ল অফিসারের জন্য যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা এসেছে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আজকের এই ভিডিওতে এই এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসে ল অফিসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যা যা বেসিক ক্রাইটেরিয়া বা এসেনশিয়াল কোয়ালিফিকেশনস লেগে থাকে সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব। কতটা এজ বার থাকে সেটাও দেখাবো, কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে এবং এর সিলেবাস কি রয়েছে। শুধু তাই নয়, এর ডিটেল সিলেবাসটাও কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো এবং তোমরা যারা ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত ডিটেল সিলেবাসটাও আজকে পেয়ে যাবে। এই নোটিফিকেশনের বাইরে আলাদাভাবে সেই ডিটেল সিলেবাসের জন্য আমি পিডিএফ রেডি করেছি, সেই ডিটেলস লয়ের সিলেবাসটাও কিন্তু এখানে আমি আজকে দিয়ে দেবো একই সাথে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার যে 4 রয়েছে, সেই সিরিয়াল নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি ল অফিসার স্কেল 1-এর যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু আইবিপিএস পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। কিন্তু এই যে পরীক্ষাটা আইবিপিএস নিচ্ছে, পার্টিসিপেটিং ব্যাংক যারা আছে সেই ব্যাংকেই ল অফিসার হিসেবে যারা যারা রিক্রুট হবে তাদের জন্য, সব ব্যাংক কিন্তু নয়। যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার নিজস্ব পরীক্ষার মাধ্যমে কিন্তু ল অফিসার রিক্রুট করে থাকে, তারা কিন্তু এখানে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হয় না। কোন কোন ব্যাংকে সেই ল অফিসার রিক্রুটমেন্ট হতে পারে সেই ব্যাংকের চার্টটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে ফার্স্ট যেটা দেখানোর চেষ্টা করব ইম্পর্টেন্ট ডেটস। আইবিপিএস পরীক্ষা ব্যাংকের যে ল অফিসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেটস যেটা দেওয়া আছে, ফার্স্ট দেখতে হবে যে অনলাইন যে রেজিস্ট্রেশন যেটা আছে সেটা 1 জুলাই থেকে নিয়ে 21 জুলাই পর্যন্ত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 21 জুলাইয়ের মধ্যে প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে নেবে যারা ইন্টারেস্টেড রয়েছে, এবং সেই পেমেন্ট করার যে অপশানসও কিন্তু 21 জুলাই পর্যন্তই রয়েছে। তাহলে যারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা 21 জুলাইয়ের মধ্যে পরীক্ষার জন্য এই পরীক্ষার যারা বসতে চাও ফর্মটা ফিল আপ করে নেবে। এছাড়া প্রিলিমিনারি পরীক্ষার যে কল বা অ্যাডমিট কার্ড সেটা অগাস্টে তোমরা ডাউনলোড করতে পারবে। অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন অগাস্টে হবে, রেজাল্ট বেরোবে অনলাইন এক্সামিনেশন যেটা প্রিলিমিনারি হবে সেপ্টেম্বর মাসে। এছাড়া তোমরা অনলাইন যে মেন এক্সাম হবে তার সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমরা সেখান থেকে কল লেটার বা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, এবং মেন যেটা পরীক্ষা অনলাইনেই হবে সেটা নভেম্বর মাসে। আবার রেজাল্ট নভেম্বরেই বেরিয়ে যাবে, ইন্টারভিউ হবে ডিসেম্বরে এবং রিক্রুটমেন্ট বা জয়নিং হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তার মানে আইবিপিএস পরীক্ষাতে যে ল অফিসার রিক্রুটমেন্ট হবে তার টেন্টেটিভ কোন মাসে কি পরীক্ষা হবে, এমনকি রিক্রুটমেন্টটা মানে জয়নিংটা কবে হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেয়। তার মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিক্রুটমেন্টটা কমপ্লিট করে ফেলে। তাই যারা যারা এই পরীক্ষা দিতে ইচ্ছুক, যারা যারা প্রিপারেশন নিয়েছো বা নিচ্ছ বা নেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যে সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে এবং ডিটেল সিলেবাসটা আমি দিয়ে দেবো যাতে তোমাদের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। এবার নেক্সট যে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা এখানে দেখাবো সেখানে চার্ট করে দিয়ে দেওয়া আছে, আমরা সেইগুলোর থেকে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেইটুকু অংশ এখানে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে ফার্স্ট যেটা আমরা দেখতে হবে এই পরীক্ষার জন্য কোন কোন পার্টিসিপেটিং ব্যাংক রয়েছে। পার্টিসিপেটিং ব্যাংক এখানে দেওয়া আছে, ব্যাংক অফ বরোদা রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আছে, ইউকো ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এই ব্যাংকে যে ল অফিসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হয়। তবে এখানে এতগুলো পার্টিসিপেটিং ব্যাংক থাকলেও ল অফিসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু সবগুলো ব্যাংকের ভ্যাকেন্সি নেই। পার্টিকুলারলি কিছু ব্যাংকের মধ্যেই কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে যাদের ভ্যাকেন্সি রয়েছে। আমি সেই চার্টটাও দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ব্যাংকের ল অফিসারের জন্য তোমরা অ্যাপ্লাইটা করবে। আচ্ছা, স্পেশালিস্ট অফিসার স্কেলের কি স্যালারি আছে সেটাও এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা পিডিএফ থেকে সেটা পেয়ে যাবে। এবার আমি নেক্সট যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটাতে চলে আসি। এই পরীক্ষার জন্য এজ রেস্ট্রিকশনের যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু এখানে 30 ইয়ার্স বলে দেওয়া আছে। মিনিমাম 20 বছর হতে হবে, ম্যাক্সিমাম 30 ইয়ার্স। 30 ইয়ার্সের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না। এবং সেক্ষেত্রে যেটা আমি বলে থাকি সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে SC ST যারা OBC যারা আছে, যারা হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য কিন্তু কিছু বয়সের ছাড় রয়েছে। এক্ষেত্রেও কিন্তু সেই বয়সের ছাড়টা এখানে দিয়ে দেওয়া রয়েছে। SC বা STদের জন্য 5 বছরের ছাড় আছে, OBCদের জন্য 3 বছরের রয়েছে, অবশ্যই নন ক্রিমিনাল হতে হবে। আর যাদের আছে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি যারা রয়েছে তাদের 10 বছরের জন্য ছাড় রয়েছে। আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য 5 বছরের
এজ রিল্যাক্সেশনস রয়েছে। তাহলে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা আমরা কিন্তু জেনে গেলাম। আচ্ছা, নেক্সট যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা আমরা চলে আসছি। আইবিপিএস পরীক্ষার মাধ্যমে যে ল অফিসার রিক্রুটমেন্টটা হয়ে থাকে, পরীক্ষাটা খুবই ইন্টারেস্টিং পরীক্ষা। যে সমস্ত স্টুডেন্ট ইন্টারেস্টেড রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এটার জন্য ফর্ম ফিল আপ করবে। এবার আমরা দেখাবো যে লিগ্যাল বা ল অফিসারের জন্য এসেনশিয়ালস ক্রাইটেরিয়া কি লাগবে। একদম সরাসরি ল অফিসারের জন্য এ ব্যাচেলর ডিগ্রি ইন ল অ্যান্ড এনরোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট উইথ দ্য বার। তাহলে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, শুধুমাত্র লয়ের যদি কারোর এলএলবি বা বিএলএলবি ডিগ্রি থেকে থাকে সেই ক্যান্ডিডেটটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বয়স বলে দেওয়া আছে, যেটা আমি আগেই বলেছি 30 বছর পর্যন্ত ম্যাক্সিমাম। কোনো কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যারা ফ্রেশার্স, যারা এক্সপিরিয়েন্স যারা আছে, যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু লয়ের ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই যেন বার কাউন্সিলে যেন অ্যাডভোকেট হিসেবে তার নামটা এনরোলমেন্ট থাকে। মানে তোমাদের এআইবি পরীক্ষাটা পাস করে থাকতে হবে। স্টেট বার কাউন্সিলে এনরোলমেন্ট করার পরে এআইবি পরীক্ষা ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু তুমি এই পরীক্ষার জন্য এলিজেবল। তাহলে আমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশনসটা আমরা এখান থেকে দেখে নিলাম। এবার যেটা আমাদেরকে দেখতে হবে এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে, এবার আমরা সরাসরি এক্সামিনেশনের স্ট্রাকচারটা দেখার চেষ্টা করব। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখব, আমাদের তো ল অফিসারটা নিয়েই আমাদের প্রয়োজন। আমরা সেই ল অফিসারের সিলেবাসটাই দেখব। এখানে দেখো লেখা আছে ফর দ্য পোস্ট অফ ল অফিসার। ল অফিসারের জন্য যে প্রিলিমিনারি এক্সামিনেশনসটা হবে, এখানে দেখো একটা ওরা সিলেবাস দিয়েছে। এই ভিডিওতেই আমি ভিডিওর কিছুক্ষণের পরে ডিটেল সিলেবাসটা দিয়ে দেবো। আচ্ছা, ফার্স্ট এখানে বলি যে প্রিলিমিনারি এক্সামিনেশনের সিলেবাস কি আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, টোটাল নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 50টা, এর ম্যাক্সিমাম মার্কস থাকবে 25। ঠিক আছে। আবার দেখো রিজনিং রয়েছে, টোটাল কোশ্চেন্স থাকবে 50টা এবং এর মার্কস থাকবে 50। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি, এখানে টোটাল 50টা কোশ্চেন্স থাকবে, মার্কস থাকবে 50। তাই টোটাল কতগুলো কোশ্চেন্স থাকবে? 150টা কোশ্চেন্স, এর মার্কস থাকবে কত? 125। তাহলে প্রিলিমিনারি যে এক্সামটা হবে ল অফিসার রিক্রুটমেন্টের জন্য, সেখানে ইংলিশ, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এই তিনটে থেকে টোটাল 150টা কোশ্চেন্স থাকবে এবং তার মার্কস থাকবে 125। তাহলে 125 নাম্বারের একটা প্রিলিমিনারি এক্সাম হবে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তো 50টা কোশ্চেন্স আসবে 25 নাম্বারের জন্য। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোন কোন টপিকগুলো আমরা করব সেটা আজকের ভিডিওতেই কিন্তু আমি ডিটেলসে দেখিয়ে দেবো। এটা কিন্তু এই পিডিএফ এর মধ্যে দেওয়া নেই, এটা আলাদা করে একটা পিডিএফ আমি প্রিপেয়ার করেছি এবং সেখানে অ্যাকচুয়ালি যেগুলো থেকে ইংরেজিতে প্রশ্ন এসে থাকে সেটা আমি দেখিয়ে দিয়েছি স্টুডেন্টদের সুবিধার্থে। আবার রিজনিং যেমন রয়েছে 50টা কোশ্চেন্স আসবে, রিজনিং তো অনেক কিছুই রয়েছে। রিজনিংয়ের কোন অংশগুলো থেকে ব্যাঙ্কিংয়ের ল অফিসারের যে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। ঠিক একই রকমভাবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে 50টা কোশ্চেন্স আসবে, কোন কোন এরিয়াগুলো থেকে আসবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে প্রিলিমিনারি টোটাল পরীক্ষা হবে 125 মার্কসের, যেখানে 150টা কোশ্চেন একটা স্টুডেন্টকে করতে হবে এবং সেটা অনলাইনেই পরীক্ষা হবে এবং তার জন্য টোটাল 2 ঘন্টার সময় থাকবে। ইংলিশের জন্য থাকবে 40 মিনিট, রিজনিংয়ের জন্য 40 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থাকবে 40 মিনিট। তাহলে আমরা প্রিলিমিনারি পরীক্ষা আমরা দেখে নিলাম, 125 নম্বরের পরীক্ষা হবে, 150টা কোশ্চেন্স থাকবে, 2 ঘন্টার মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। কিন্তু প্রত্যেকটা পার্টেই একটা স্টুডেন্টকে পাস করতে হবে। ইংলিশে খুব ভালো করে দিলাম, রিজনিংটা খুব খারাপ করলাম, আবার এটা মিডিয়াম করলাম, হবে না। প্রত্যেকটা পার্টে কিন্তু পাস করতে হবে। যে একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস ঠিক করে দেবে, সেটা ইংলিশে পেতে হবে, রিজনিংও পেতে হবে, জেনারেল অ্যাওয়ারনেসে পেতে হবে, তবেই কিন্তু পাস। সেটা পরে দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাব নেক্সট পার্টে। তাহলে প্রিলিমিনারি ব্যাপারটা আমরা জেনে নিলাম। এবার আমরা সরাসরি চলে যাব মেন এক্সামিনেশনস। তাহলে মেন এক্সামিনেশনস যেটা রয়েছে লয়ের জন্য, এখানে কি দেওয়া আছে মেন এক্সামিনেশনে? একটা প্রফেশনাল নলেজ। এই প্রফেশনাল নলেজ বলতে লয়ের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই ল পেপার থেকে টোটাল 60টা কোশ্চেন্স থাকবে 60 মার্কসের জন্য। ইংলিশ এবং হিন্দি দুটো ভার্সনে মিডিয়ামেই কোশ্চেন্স থাকবে 45 মিনিটস। তাহলে কতটা এক্সামটা ইম্পর্টেন্ট আর কতটা ভাইটাল বুঝতেই পারছো। যদি কোনো স্টুডেন্ট ভালো করে প্রিপারেশন নেয় কিন্তু ব্যাংকের ল অফিসারের কিন্তু এক্সামটা ক্র্যাক করতে পারবে। শুধু ইংলিশ ভালো করে করতে হবে, রিজনিং ভালো করে করতে হবে, জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে সেটা ভালো করে করতে হবে, আর প্রফেশনাল নলেজটা যেটা ল পেপার আছে, কোন কোন এই প্রফেশনাল নলেজের মধ্যে কোন কোন ল পেপারগুলো করতে হবে সিলেবাসে রয়েছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 60টা 60 মার্কসের 45 মিনিটসে করতে হবে, সেই ডিটেল সিলেবাসটা কিন্তু আজকে একটু পরেই আমি এই ভিডিওর মধ্যে কিন্তু দেখাবো। কারণ এই যে পিডিএফটা তোমরা দেখছো আইবিপিএস পরীক্ষার জন্য দিয়েছে,
এখানে কিন্তু ডিটেল সিলেবাসটা কিন্তু দেয়া নেই। আচ্ছা, নেক্সট যেটা ইম্পর্টেন্ট যেটা পার্ট আছে আমাদেরকে জানতে হবে, আমি সেদিকে চলে যাচ্ছি। প্রত্যেকটা পার্টেই কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, এটা দেখে নেবে প্রত্যেকে, এই পিডিএফটা ভালো করে দেখে নেবে। নেগেটিভ মার্কিং থাকবে। আমি সরাসরি সেই পোর্শনসটার দিকে যাচ্ছি যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ অনেক বড় পিডিএফ আছে, পুরোটা এক্সপ্লেন করা সম্ভব হয় না। এটা যারা পরীক্ষার জন্য আবেদন করবে তারা প্রত্যেকে এই পুরো ডিটেলস প্রসিডিওরটাকে দেখে নেবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরেই কিন্তু তোমরা সে ফর্মটাকে ফিল আপ করবে। আমি এখানে দেখো লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এবার আমরা যেখানে দেখানোর চেষ্টা করব যে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, এটা একটু দেখিয়ে নিই। তাহলে যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস তাদের জন্য 175 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। আর যারা এসসি, এসটি, পিডাব্লিউডি বাদ দিয়ে যারা জেনারেল বা আনরিজার্ভ, ওবিসি হতে পারে, ইডাব্লিউএস হতে পারে, তাদের জন্য 850 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি বা ইডাব্লিউএস এদের ফর্ম ফিল আপ করতে গেলে 850 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর এসসি, এসটি, পিডাব্লিউবিডি এদের জন্য 175 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। তাহলে আমরা মোটামুটি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে সেটা জেনে নিলাম, এজ রেস্ট্রিকশন জেনে নিলাম, ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে সেটা জেনে নিলাম, ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষা যদি হবে কটা ফেজে পরীক্ষা হবে সেটা দেখে নিলাম, আর তার সাথে সাথে দেখে নিলাম পরীক্ষার জন্য প্রিলিমিনারি কী সিলেবাস রয়েছে, মেন্সের কী সিলেবাস রয়েছে, এবং ডিটেলস যে সিলেবাস যেটা রয়েছে সেই ডিটেলস সিলেবাসটাকে এবার আমি একটা আলাদা পিডিএফে করে রেখেছি। আমি সেই পিডিএফ থেকে এখানে দেখানোর চেষ্টা করব যে ডিটেলস সিলেবাসটা কি রয়েছে, যেটা থেকে একটা স্টুডেন্টের হেল্প হবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। আমি ডিটেলস সিলেবাসটা এখানে দেখানোর চেষ্টা করছি। ডিটেল সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশনস, টোটাল 125 নম্বরের যে পরীক্ষা হবে, সেই 125 নম্বরের পরীক্ষায় আমি ফার্স্ট সেখানে দেওয়া ছিল যে ইংলিশ থেকে সেখানে কোশ্চেন্স থাকবে 50টা 25 নম্বরের, আবার রিজনিং থেকে থাকবে 50টা কোশ্চেন্স 50 নম্বরের, আবার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন 50 নম্বরের। তাহলে এখানে ইংলিশ থেকে কোন কোন টপিকগুলো করতে হবে একটু আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি স্টুডেন্টদের। রিডিং কম্প্রিহেনশন পরীক্ষায় থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, প্যারাজাম্বলস থাকে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকে, রুলস অফ গ্রামার থেকে থাকে, টেন্স থেকে থাকে। এরকমভাবে দেখো ভোকাবুলারি রয়েছে, ওয়ার্ড অ্যাসোসিয়েশনস রয়েছে, প্যারাগ্রাফ কমপ্লিশনস রয়েছে, এরর স্পটিং রয়েছে, ঠিক আছে, একই টেন্স রয়েছে, মাল্টিপল মিনিংস বা এরর স্পটিং রয়েছে, সেন্টেন্স কমপ্লিশনস রয়েছে, ক্লোজি টেস্ট রয়েছে। এই যেগুলো রয়েছে এই টোটালটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে এখানে যেগুলো বললাম এইগুলো থেকে টোটাল 50টা কোয়েশ্চেন্স আসবে এবং সেখানে 25 মার্কস থাকবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু প্রিপারেশন নিতে হবে যদি কেউ ক্র্যাক করতে চাও, কোনোটাকে কিন্তু বাদ দিলে হবে না। টেন্সের উপর আলাদা করে প্রিপারেশন নেবে, মানে তোমরা প্রিপারেশন নেওয়ার সময় গ্রামারের যে রুলস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে ফলো করবে যে কি স্ট্যান্ডার্ডের পরীক্ষায় প্রশ্ন আসছে, সে স্ট্যান্ডার্ডটাকে মাথায় রেখে কিন্তু প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে। তাহলে ইংলিশ যে সাবজেক্টটা থেকে টোটাল 50টা কোশ্চেন্স থাকবে 25 মার্কসের জন্য, তাতে ডিটেলস কি কি টপিকগুলো পড়তে হবে আমি কিন্তু এখানে দেখিয়ে দিলাম। নেক্সট যেটা করতে হবে যে রিজনিং, সে রিজনিং থেকে 50টা কোশ্চেন্স আসবে, রিজনিং থেকে টোটাল 50টা কোশ্চেন্স আসবে 50টা, আর মার্কসও থাকবে 50টা, মানে প্রত্যেকটার কিন্তু 1 নম্বর করে থাকবে। কি কি থাকবে? ডাটা বা ডেটা সাফিসিয়েন্সি, কোডেড ইনইকুয়ালিটিস, পাজলস, ব্লাড রিলেশনস থাকবে, আলফা নিউমেরিক সিরিজ থাকবে, ট্যাবুলেশনস থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, ইনপুট আউটপুট থাকবে, ডাইরেকশনস এবং যেটা আমাদের ডিস্টেন্স টেস্ট থেকে থাকে, অ্যালফাবেট টেস্ট থাকবে, সিলোজিজম থাকবে, র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার থাকবে, কোডিং ডিকোডিং থাকবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। তাহলে রিজনিং থেকে এই যে পোর্শনসগুলো বলে দিলাম, এই এরিয়াগুলো থেকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু তোমরা প্রিপারেশনস করতে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলোর মধ্যে থেকে বেশ কিছু টপিকের উপরে কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। যেমন ডিস্টেন্স এবং ডাইরেকশন টেস্ট থেকে রয়েছে, কোডিং ডিকোডিং থেকে রয়েছে, এরকম তোমরা দেখবে যে নিউমেরিক্যাল যে সমস্ত রিলেশনস যেগুলো রয়েছে সেখান থেকে রয়েছে, নাম্বার সিরিজ, লেটার সিরিজ থেকে রয়েছে, সেগুলো তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা রিজনিংটা হেল্প পাবে এবং যেগুলো নেই সেগুলো নিজেদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। সেই জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে, স্পেশাল রেফারেন্স টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি, এগুলো থেকে কোন কোন টপিকগুলো করতে হবে? কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে করতে হবে,
ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ভালো করে করতে হবে। ব্যাংকিং যে সমস্ত টার্মিনোলজিসগুলো রয়েছে, অ্যাব্রিভিয়েশন যেগুলো রয়েছে, সেগুলোর পুরো নামগুলো কি থেকে অ্যাব্রিভিয়েশন, সেই সব ব্যাংকিং টার্মিনোলজিগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। স্ট্যাটিক অ্যাওয়ারনেস থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। এছাড়া ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। আর জেনারেল নলেজ থেকে প্রশ্ন থাকে। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে এই এরিয়াগুলো যদি ভালো করে করো, তাহলে সেখান থেকে তুমি কোশ্চেন্স কমন পেয়ে যেতে পারো, এবং সেখানে টোটাল 50টা কোশ্চেন্স আসবে আর 50 মার্কস থাকবে। তাহলে প্রিলিমিনারি পরীক্ষার যে ডিটেল সিলেবাসটা ছিল সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই পিডিএফে। এবার চলে আসবো মেন্স, এবং সেই মেন্সে যেখানে প্রফেশনাল নলেজের ওপরে 60 মার্কসের কোশ্চেন্স এসে থাকে, 60টা কোশ্চেন্স থেকে থাকে, সেই প্রফেশনাল স্কিল বা নলেজ থেকে যে প্রশ্নগুলো থাকে, কোন কোন সাবজেক্ট থেকে আর তার ডিটেল সিলেবাস কি আছে, আমি সেটাকে এখানে দেখানোর চেষ্টা করলাম। ফার্স্ট দেখো ব্যাংকিং রেগুলেশনস, সেই ব্যাংকিং রেগুলেশনস লয়ের যে পোর্শন সেটা আমি দেখানোর চেষ্টা করছি। ব্যাংকিং রেগুলেশনস যেটা রয়েছে সেখান থেকে লিগাল ফ্রেমওয়ার্ক অফ দ্য ব্যাংকিং সেক্টর, রোল অফ রেগুলেটরি বডিজ ইন ব্যাংকিং, এই পোর্শনসটা ভালো করে করবে। তাহলে সাবজেক্ট হচ্ছে ব্যাংকিং রেগুলেশনস, ব্যাংকিং রেগুলেশনের এই সিলেবাস বা এই টপিকটা ভালো করে করবে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, সেই কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের কি করতে হবে না, ওভারভিউ অফ কনজিউমার প্রোটেকশন লস, ব্যাংকিং ওম্বাডসম্যান স্কিম যেটা আছে সেটা ভালো করে করবে। এইটাই কিন্তু আমাদের সিলেবাস রয়েছে। ল অফিসার রিক্রুটমেন্ট যেটা হয়ে থাকে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ব্যাংকে, এটা কিন্তু সেখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এছাড়াও দেখো লেখা আছে লজ অ্যান্ড অ্যাকশনস উইথ এ ডিরেক্ট লিঙ্ক টু ব্যাংকিং সেক্টর, এখানে কি লিগাল প্রভিশনস রেলিভেন্ট টু ব্যাংকিং সেক্টর এটা এখানে দেখতে হবে। এছাড়া ডেট রিকভারি ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা আছে সেখান থেকে সার্ফেসি একটা ভালো করে করতে হবে। কমপ্লায়েন্স অ্যান্ড লিগাল অ্যাসপেক্ট যেটা আছে, কমপ্লায়েন্স অ্যান্ড লিগাল অ্যাসপেক্ট অফ ব্যাংকিং অপারেশনস ভালো করে করতে হবে। ব্যাংকিং ওম্বাডসম্যান যেটা রয়েছে, ব্যাংকিং ওম্বাডসম্যান স্কিম যেটা, সেটা ভালো করে করতে হবে। এছাড়া আমাদেরকে দেখতে হবে যারা পরীক্ষা দেবে, রেলিভেন্ট লস অ্যান্ড অর্ডার্স রিলেটেড টু নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস, এনআই অ্যাক্টের যে প্রভিশনসগুলো রয়েছে, সিকিউরিটিজ, ফরেন এক্সচেঞ্জ, এগুলো ভালো করে একটু তোমাদেরকে দেখতে হবে। ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট, ওভারভিউ অ্যাপ্লিকেশনস অফ দ্য ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট ভালো করে দেখতে হবে। এছাড়া প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে সেটা ভালো করে দেখবে, যেখানে অ্যান্টি মানি লন্ডারিং লজ অ্যান্ড রেগুলেশন যেগুলো রয়েছে, কেওয়াইসি নর্মস যেগুলো রয়েছে সেগুলো ভালো করে তোমাদের দেখতে হবে। লিমিটেশন অ্যাক্ট যেটা আছে সেটা দেখবে, এবং সেই লিমিটেশন অ্যাক্টের কি সিগনিফিক্যান্স রয়েছে ব্যাংকিং লয়ের ক্ষেত্রে এটা ভালো করে দেখে নিতে হবে। এছাড়া লস অ্যান্ড অ্যাকশনস উইথ অ্যান ডিরেক্ট লিঙ্ক টু দ্য ব্যাংকিং সেক্টর যেগুলো আছে, আদার যে সমস্ত লিগাল অ্যাসপেক্ট রিলেভেন্ট টু ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এইটা কিন্তু ভালো করে দেখতে হবে। তাহলে প্রফেশনাল নলেজ থেকে যে 60 মার্কসের 60টা কোশ্চেন্স আসবে, তার ডিটেলস কোন কোন সাবজেক্টের কোন কোন সিলেবাস কি রয়েছে বা ডিটেলস এরিয়াটা কি আছে সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। আমি আবার একটু ব্যাক করে যাব, ডিটেলস যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল সেই অ্যাডভার্টাইজমেন্টের এইখানে কিন্তু তোমরা আইবিপিএস এর যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে সেখানে কিন্তু ব্যাংক ওয়াইজ এটাও কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে যে কোন ব্যাংকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে লয়ের, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে, তাহলে বুঝতে পারবে যে কোন ব্যাংকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। দেখো ল অফিসারের জন্য যেটা আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি, যে ল অফিসারের স্কেল 1-এর জন্য দেখো ব্যাংক অফ বরোদাতে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। আবার দেখো ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে, দেখো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি, ওই একটাই ভ্যাকেন্সি রয়েছে। তাহলে ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য মাত্র একটাই ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু ব্যাংক অফ মহারাষ্ট্র যেটা আছে, সে ব্যাংক অফ মহারাষ্ট্র এসসি দেখো 4টে রয়েছে, এসটি 2টো রয়েছে, ওবিসি 8টা আছে, ইডাব্লিউএস 3টে রয়েছে, আনরিজার্ভ 13টা, টোটাল 30টা ভ্যাকেন্সি রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্রতে। একই রকমভাবে কানাড়া ব্যাংকে দেখো কোনো রকম ভ্যাকেন্সি নেই। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেখানে দেখো এসসি 3টে রয়েছে, এসটি 1টা রয়েছে, ওবিসি 6টা রয়েছে, ইডাব্লিউএস 2টো রয়েছে, আর ইউআর রয়েছে বা আনরিজার্ভ 13টা, টোটাল কিন্তু 25টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে টোটাল দেখো এখানে 25টা আর এখানে দেখো রয়েছে 30টা, তাহলে কত 55 একটা 56টা, টোটাল 56। আর বাকি যে ব্যাংকগুলো আছে সেখানে কোনো ভ্যাকেন্সি নেই। তাহলে ল অফিসারের যে রিক্রুটমেন্টটা করছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি ল অফিসারের জন্য 56, যেটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে, 56 ভ্যাকেন্সি। তাই যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক রয়েছে তোমরা এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে পারো। 56 ভ্যাকেন্সি রয়েছে টোটাল, এবং কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। একটা ফ্রেশার্স স্টুডেন্ট হতে পারে, একটা এক্সপিরিয়েন্স যার 3-4 বছরের রয়েছে, 8-10 বছরের রয়েছে, সেভ করতে পারে, কিন্তু বয়সটা যেন 30 বছরের মধ্যে তার হয়ে থাকে, অথবা সেই জন্য রিজার্ভ ক্যাটাগরিতে থেকে থাকে, তবে বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। তাহলে কতগুলো মানে টোটাল ভ্যাকেন্সি 56, সেটাও কিন্তু এখানে আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম। তাহলে আইবিপিএস পরীক্ষা
পরীক্ষাতে যারা ল অফিসারের যারা পরীক্ষার জন্য স্কেল 1-এ যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা এই ভিডিওটা একটু ভালো করে দেখে নিও এবং তার সাথে সাথে www.ibps.in এই যে আছে CRPSPL 15 এইটা কিন্তু মনে রাখবে। কমন রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে সেই কমন রিক্রুটমেন্ট প্রসেস স্পেশালিস্ট অফিসার যেটা আছে সেই পোস্টে এটা 15তম কিন্তু পরীক্ষা, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, তাই দেরি না করে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে থাকো। এবং এখানে টাইম বাউন্ড কিন্তু কোন সময়ে প্রিলিমিস হবে, কোন টাইমে রিটেন হবে, কোন টাইমে ইন্টারভিউ হবে, কখন জয়নিং হবে, পুরো চার্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং এই যে সিলেবাস এবং তার ডিটেল সিলেবাস যেটা আমি দেখালাম সেটা দেখে প্রিপারেশন প্রত্যেকে করতে থাকো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে, কারণ ডিটেল সিলেবাসটা পেয়ে গিয়েছো এবং সেই সিলেবাস দেখেই তোমরা প্রিপারেশন করতে থাকো। এবং কোন কোন এরিয়াগুলো করতে হবে সেগুলো এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না। আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের পরিচিত বন্ধুবান্ধব যারা এই পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে একটু এটাকে সার্কুলেট করে দিও। আর অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবে না। প্রত্যেকে ভালো থেকো, আজকে এখানে পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।